নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বঙ্কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো নিরামিষ পটলের দরমা। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি এবং একে একে সমস্তগুলো দেখবেন। তো প্রথমেই পটলের আমি ওপরের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, কিন্তু কাটিনি। ছালগুলো আলতো করে ছাড়িয়ে নিয়ে দুপাশের মুখ পুরো হাফ হাফ করে কেটে নিয়ে এরপর একটা চামচ দিয়ে ভেতরের যে দানাগুলো থাকে সেগুলোকে আমি প্রথমে দানাগুলো বের করে নেব। এই করে সমস্ত পটলের দানাগুলো আমি একে একে বার করে এরপরে আমি ওর মধ্যে পুর ভরবো। তো তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি সমস্ত পটলের ভেতরের দানাগুলো বার করে পটলগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আগের থেকে ধুয়ে রেখেছিলাম আর ওপরের ছালগুলো তো ছাড়িয়ে নিয়েছিলাম। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে আমি প্রথমে যে পটলগুলোর দানাগুলো ছাড়িয়েছি সেই পটলগুলোকে আগে ভালো করে ভেজে নেব। তো অনেকে ওর মধ্যে পুর ভরার পরে ভাজে, কিন্তু ওটার থেকে আগের থেকে ভেজে নিলে পুর ভরতে সুবিধা হয়। এরপরে যখন আপনি গ্রেভিতে দেবেন তখন আর কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি সমস্ত পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। ওর মধ্যে আমি একটু সামান্য তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাহলে পটলগুলো একটু নরম হয়ে যাবে। এইভাবে সমস্ত পটলগুলোকে লাল করে আমি ভেজে নেব। এরপর একটা হাতার সাহায্যে তুলে নেব। তো আমরা আমিষ পটল অনেক রকম করে থাকি, তো নিরামিষভাবে একদিন এইভাবে একটা পটল করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এরকম নিরামিষের দিনে এই পটল দিয়ে আপনি ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা ফ্রাইড রাইস, পোলাও যা ইচ্ছা তাই খেতে পারবেন, এত সুন্দর। এরপরে আমি কি করব, যে দানাগুলো বের করেছিলাম সেটা একটা মিক্সিং জার নিয়ে আমি ওটা পেস্ট করে নেব। তো যারা শিলনোড়া আছে শিলনোড়ায় বেটে নেয় তাও পারে, কিন্তু আমি এটাকে মিক্সিং জারে নিয়ে নেব। এরপরে দিয়ে দেব আদা আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি এই পেস্টটাকে তৈরি করে নেব। এদিকে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে তার মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওর মধ্যে যে পেস্টটা, পটলের যে দানাগুলো আমি পেস্ট করেছিলাম সেই দানাগুলোকে ঢেলে দেব। দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ওটাকে মিক্সিং জারটাকে একদম কাছিয়ে দিয়ে দেব। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব যাতে তলায় না ধরে যায়। তো এইভাবে আমি অনবরত খুন্তির সাহায্যে ওইটা নাড়ব। নাড়ার পরে ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ আর চিনি দিয়ে দেব। কারণ ভেতরে যে পুরটা তৈরি করব ওটা একটু যদি, যখন পটলটা ভাঙা হবে ওই পুরটা যদি একটু মিষ্টি মিষ্টি হয়, নিরামিষ তো, তাহলে খুব ভাল লাগবে। তার মধ্যে আমি দিয়ে দেব, ওর মধ্যে ছানা দিয়ে দেব। ছানাটাকে আমি আগের থেকে ভালো করে ছানা কাটিয়ে রেখেছিলাম, সেই শুকনো ছানাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে আমি ভালো করে এই ছানাটার একটা যে সুন্দর একটা পুর তৈরি করব, সেই পুরটা তৈরি হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে আমি এই পুরটাকে একদম তুলে রেখে দেব। তো এইভাবে পটলের পুরটাও আমার তৈরি হয়ে গেল। এদিকে পটলটাও ঠান্ডা হয়ে গেছে আর পুরটাও যতক্ষণ ঠান্ডা হবে তারপরে আমি ওই পুরগুলোকে নেব। নিয়ে ছানার পুর নিয়ে একটা লম্বা লম্বা করে, যেমন ল্যাংচা করে সেই রকমভাবে লম্বা লম্বা করে ওই পুরগুলোকে পটলের মধ্যে আমি ভরে দেব। এইভাবে সমস্ত পটলগুলোর মধ্যে আমি ছানার পুর ভরে দেব। ভরে তারপরে আমি আবারও আরেকটা নিলাম, নিয়ে এরকম করে লম্বা লম্বা করে সমস্ত পুরগুলোকে, মুখটা যেহেতু বড় আছে ভরতেও সুবিধা হচ্ছে, তা আমি এইভাবে সমস্ত পুর ভরে নেব। তো আপনারা বাড়ির যে কোনো নিরামিষের দিনে এরকম একটা পুর ভরা, ছানা ভরা পুর পটলের এরকম একটা তৈরি করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে। এরপরে সমস্ত পুরগুলো আমি ভরে নিয়েছি। আর এদিকে আবারও একটা আমি মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম আদা, আমি নিয়ে নেব টমেটো, নিয়ে নেব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিলিয়ে কটা লঙ্কা নিয়ে নেব, আর জিরে আর ধনে নিয়ে নেব।
দিয়ে একটু জল দেব, জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। এরপরে জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, আবারও কড়াইটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ওর মধ্যে তেল। তেলটা গরম হবে, তেলটা গরম হওয়ার পরে আমি দুটো তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব সাদা জিরে, আর দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ। এইগুলো ফোড়নে আমি ব্যবহার করব। তো এইভাবে আমি এরপরে একটা হাতা দিয়ে ভালো করে ওগুলোকে নাড়াচাড়া করে দেব যতক্ষণ না একটা সুন্দর ফোড়নের ভাজা ভাজা গন্ধ বেরোবে, সুন্দর একটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ওটা ভাজবো। তখন বেরিয়ে যাবে, তখন আমি যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম ধনে জিরা আদা টমেটোর, সেই পেস্টটাকে দিয়ে এরপরে আমি হাতা দিয়ে অনবরত কষাতে থাকবো মশলাটা। যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে, কাঁচা গন্ধ দূর হবে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে যাব। এদিকে মশলাটাও ভালো করে ফুটছে এবং মশলা একদম পুরো ফুটে ফুটে তেল ছাড়ছে। তখন আমি ওর মধ্যে আবারও দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ। যেহেতু ধনে জিরে দেওয়া আছে সেই কারণে আর দিলাম না। এরপরে মশলাটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, মশলার থেকে রঙও ছাড়ছে আর কড়াইয়ের গায়ে তেলও ছাড়ছে। তখন সুন্দরভাবে হয়ে গেছে, তখন আমি ওই মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেব। দিয়ে আমি হাতা দিয়ে আবারও ভালো করে ওই গ্রেভিটাকে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে সম্পূর্ণ এক জায়গায় নিয়ে আসবো। এরপরে ওটা যখন একটু ফুটে যাবে, সুন্দরভাবে ফুটতে থাকবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি। এই দুটো জিনিস দিয়ে আমি ভালো করে ওই গ্রেভিটা ফুটিয়ে নেব। অনেকে লাস্টের দিকে দেয়, কিন্তু আমি ওটা দিয়ে তারপরে পটলটা দেব, কারণ তার আগে পরে যদি আমি দিয়ে দিই পটলটা দেওয়ার পরে, তাহলে পটলের হয়তো ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসতে পারে, কিন্তু বেরোবে না। তবুও আমি ওর জন্য সমস্ত কিছু দিয়ে এরপরে পটলগুলো ওর মধ্যে একে একে সমস্ত দিয়ে দেব। আর ওগুলো তো ভেজেই নিয়েছিলাম পটলগুলোকে, তারপরে একে একে সুন্দরভাবে সাজিয়ে আমি দিয়ে দেব। এরপর ঝোলটা ভালো করে ফুটবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি পটলটাকে নেড়ে চেড়ে এপিট ওপিট করে দিয়ে দেব। তো বন্ধুরা, একবার হলেও আমার মতো নিরামিষের দিনে এরকম একটা ছানার পুর ভরা পটল তৈরি করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে, আপনিও খুব ভালো খাবেন। এরপরে আমি এপিট ওপিট নাড়াচাড়া করে তারপরে একটা প্লেটের মধ্যে এই পুর ভরা পটল, ছানার পুর দেওয়া, সেইটা তুলে নেব। তো আমার এই ছানার পুর ভরা পটল যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আবারও কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।